वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैबुधानिति नामिने वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वग्रस्मादि गुरुदेव श्रीमद् भक्ति विबुध प्रधान गोस्वामी महाराज पदपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরি কথা শ্রবণ করার তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি সশ্রদ্ধা দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধা দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় থেকে শ্রবণ করব। এই অধ্যায়ের নাম হচ্ছে ভক্তি যোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ যে শুদ্ধ ভক্তের কি কি গুণাবলী থাকা অবশ্যই প্রয়োজন সেই সম্পর্কে বিশদভাবে বর্ণনা করেছেন। তো আজকে আমরা শ্লোক সংখ্যা 8 শ্রবণ করব। তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নিয়েব মনাধস্য ময়ি বুদ্ধিম নিবেশয় নিবশিষ্যসি ময়িব ততত ঊর্ধ্বম ন সংশয়ঃ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অতএব তুমি মন সমাহিত করো। অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে তার মন ভগবান শ্রীকৃষ্ণতেই মনকে লাগাতে এবং বুদ্ধিও আমাতেই অর্পণ করো। মন ও বুদ্ধি দুটি ভগবানে স্থির করা, আর এর ফলে সর্বদাই তুমি আমার নিকটে বসবাস করবে। অর্থাৎ আমরা যদি আমাদের মন ও বুদ্ধি ভগবানে অর্পণ করি কি হবে, আমরা সর্বদাই ভগবানের নিকটে বসবাস করব, আর এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু এই কথা বলছেন, আমাদের সকলকে অত্যন্ত গুরুত্ব সহকারে এই কথা আমাদের বুঝতে হবে, কারণ ভগবান যেহেতু বলেছেন সেটি পরম সত্য। তাই আমাদের সকলেরই উচিত ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে আমাদের মনকে স্থির করা এবং আমাদের বুদ্ধি অর্থাৎ ভগবান যা কিছু বলেছেন সেই তদনুরূপ আমাদের কাজ করলে আমাদের বুদ্ধি ভগবানের চরণে আত্মসমর্পণ করা হবে। তাই এর জন্য প্রয়োজন কি ভগবানের সেবায় রত থাকতে হবে। ভক্তি যোগে ভগবানের বিভিন্ন প্রকার যে সেবামূলক কর্ম রয়েছে সেই সমস্ত কর্ম আমাদের অবশ্যই করতে হবে। আর সেই সমস্ত কর্ম যদি আমরা করতে পারি তাহলে আমরা অবশ্যই ভগবানের সন্নিকটে অবস্থান করব। ভগবানের সঙ্গে সরাসরি সম্পর্ক যে কোনো একজন শুদ্ধ ভক্তের জীবনকে সরাসরি ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত, কারণ তিনি সর্বদাই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করে থাকে। আর এইভাবে কর্ম করার ফলে কি হয়, সর্বদাই ভগবানের সর্ব অবস্থায় 24 ঘন্টায় ভগবানের সঙ্গে যুক্ত থাকা সম্ভব হয়ে থাকে। আর যারা এই যে ভক্তি যোগ পন্থা অবলম্বন করে থাকে
তাদেরকে তারা প্রথম থেকে হচ্ছে অপ্রাকৃত স্তরে বিরাজ করছে। যারা এই ভক্তিযোগ পন্থা বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত পন্থা রয়েছে সেই সমস্ত পন্থাকেই খুব ধীরে ধীরে বা ধাপে ধাপে ভগবানের প্রেমময় সেবার দিকে অগ্রসর হয়ে থাকে। কিন্তু এই ভক্তিযোগ পন্থা হচ্ছে অত্যন্ত সহজ সরল এবং অত্যন্ত শুধুমাত্র সহজ সরল নয়, এছাড়া কি অত্যন্ত কার্যকরী পন্থা। এই পন্থা অবলম্বন করলে আমরা অতি সহজেই ভগবানের সেবামূলক কর্মে অংশগ্রহণ করতে পারি এবং আমরা এই জড় জগতে থাকলেও অপ্রাকৃত স্তরে বিরাজ করা সম্ভব হয়ে থাকে। ভক্তের জীবন সাধারণত এই জগৎ কি, এই জগতের নাম হয় জড় জগৎ, আর এই জড় জগতে বিভিন্ন জড়জাগতিক বন্ধন রয়েছে। সমস্ত প্রকার জীব এই জড়জাগতিক বন্ধনে আবদ্ধ, কেউই এই জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত নয়। কিন্তু অন্যদিকে যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তারা এই জড়জগতে থাকলেও তারা জড়জগতের বন্ধনে আবদ্ধ নয়। তারা কি, তারা সর্বদাই চিন্ময় স্তরে অবস্থিত, অর্থাৎ এই জড়জগতে থাকলেও তারা চিন্ময় স্তরে, কারণ তারা যে সমস্ত কর্ম করে থাকে সমস্ত কিছুই হচ্ছে চিন্ময় কর্ম। আর এই চিন্ময় কর্ম করার ফলে তারা সর্বদা কি অপ্রাকৃত স্তরে বিরাজমান। তাই আমাদের সকলেরই উচিত আমাদের জীবনকে কৃষ্ণ ভাবনাময় করে তোলা। কারণ জড়জাগতিক যদি আমরা এই জড়জগতে থেকে জড়জাগতিক বন্ধনে আবদ্ধ থাকি তাহলে কি আমাদের সর্বদা দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা আমাদের পেতেই থাকতে হবে। এই থেকে দুঃখ জ্বালা যন্ত্রণার থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে ভগবানের সেবা করা। ভগবান যদি সন্তুষ্টি হন, ভগবান শ্রীকৃষ্ণ যদি সন্তুষ্টি লাভ করে আমাদের সেবায়, তাহলে কি আমরা সমস্ত প্রকার দুঃখ জ্বালা যন্ত্রণা ভুলে যাব এবং আমাদের জীবন হয়ে উঠবে কৃষ্ণ ভাবনাময়। তাই আমাদের সকলেরই উচিত আমাদের জীবনকে কৃষ্ণ ভাবনাময় করে তোলা। আর ভগবানের কি, ভগবানের বিভিন্ন প্রকার সেবামূলক কর্ম রয়েছে। প্রধান সেবা হচ্ছে নাম সেবা, যে হরে কৃষ্ণ মহামন্ত্র যথা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটি হচ্ছে দিব্য মহামন্ত্র। এটি কি গোলকের প্রেমধন, অর্থাৎ এই যে মহামন্ত্র এটি এই জগতের নয়, এটি হচ্ছে চিন্ময় জগতের বস্তু। আর এই হরে কৃষ্ণ মহামন্ত্র যখনই আমরা জপ করব তখনই সরাসরি আমরা ভগবানের শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্ক যুক্ত হব। কারণ শাস্ত্রে বর্ণিত আছে নাম ও নামই হচ্ছে অভিন্ন, অর্থাৎ ভগবানের শ্রীকৃষ্ণের যে নাম আর ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ এই দুটির মধ্যে কোনো পার্থক্য নেই, নামের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান। তাই যখন আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে থাকি তখন কি করেন, ভগবান স্বয়ং তার শক্তি রাধারানী নিয়ে সর্বদা আমাদের জিহ্বাতে অবস্থান করে। তাই আমরা যখনই হরে কৃষ্ণ মহামন্ত্র করছি তিনি ভগবান শ্রীকৃষ্ণ এবং তার অন্তরঙ্গা শক্তি আমাদের জিহ্বাতে নর্তন করে। এটি কি, এটি শাস্ত্র ব্যাখ্যা। আর যেহেতু শাস্ত্রে এইভাবে বর্ণিত করা আছে আমাদের সকলেরই অতি বিশ্বাসের সঙ্গে এটি গ্রহণ করা উচিত। আর এই যে ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত তারা কি করেন, যা কিছু সাধারণ ব্যক্তিরা কি করে, যা কিছু রন্ধন করে থাকে নিজ ইন্দ্রিয় তৃপ্তির জন্য ব্যবহার করে থাকে, কিন্তু ভক্তরা কি করেন, যা কিছু রন্ধন করে থাকেন সেগুলি সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ অর্পণ করে। আর সেই ভোগ অর্পণ করার পর কি ভগবান শ্রীকৃষ্ণ সেটিকে সরাসরি গ্রহণ করে থাকেন। এটা ধ্রুব সত্য, যেহেতু ভক্ত ভক্তি ভাবে সেটি ভগবানকে অর্পণ করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ সেটি অত্যন্ত প্রীতি সহকারে সেটি গ্রহণ করে থাকেন। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ অতি প্রীতি সহকারে গ্রহণ করে থাকেন, তারপর কি থাকেন, ভগবান আবার সেই পুনরায় যেমন ভোগ নিবেদন করা হয় পুনরায় তদ্রূপ ভোগ অবশিষ্ট রাখে।
আর সেই অবশিষ্টাংশ বা উচ্ছিষ্টাংশ ভক্তরা যখন গ্রহণ করে থাকে তখন কি হয়, তার জীবন কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠে, তার হৃদয়ে ভক্তি জাগরিত হয়। আর এইভাবে কি সে আরো ভগবানের প্রতি প্রেম ভক্তি ভালোবাসা বৃদ্ধি পায়। আর এই যে পন্থা ভগবত ভক্তি পন্থায় এগুলি সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। যখন কেউ নিজের জীবনকে ভগবানের সেবায় ব্রতী করে তুলবে তখনই হচ্ছে এই যে এই যে প্রেমময় ভগবানের সঙ্গে ভক্তের যে প্রেমময় সম্পর্ক সেটি বোঝা সম্ভব হবে। আর এই যে ভগবানের সঙ্গে ভক্তের যে প্রেমময় সম্পর্ক এটিকে সর্বশাস্ত্রে বর্ণিত করা আছে। তাই আমাদের সাধুগুরুর মুখ থেকে ওই ভগবানের কথা শ্রবণ করতে হবে। এরপর আমরা শ্রীমদ্ ভগবদ গীতার যে মাহাত্ম্য সেটি শ্রবণ করব। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থতম মাহাত্ম্য শ্রবণ করব। এই বইতে বলা আছে, গীতা সুগীতা কর্তব্যা কিমান্যে শাস্ত্র বিস্তারে যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাৎ বিনিশ্চিতা। অর্থাৎ যেহেতু ভগবত গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখনিঃসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক গ্রন্থ পাঠ করার প্রয়োজন নেই। গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিত ভগবত গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবত ভক্তির স্বাভাবিক বিকাশ হয়। এখানে শ্রীমদ্ ভগবত গীতা পাঠের বিশ্রাম। এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করিব। হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহাইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মই তার দাস, তা সবার পদরে নমন পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত স্বনির্বাণ জনমে জনমে হয় অবিলাস। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজায় মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। জয় শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধার গিরিধারী কি জয়। জয় সপরিকর শ্রী গুরু গৌরাঙ্গ বলধর রাধা গোপীনাথ गिरिधारी देव जगन्नाथ लक्ष्मण सिंह भगवान की जय। अपन गुरुदेव की जय। गुरु परंपरा की जय। वृंदा देवी तुलसी महारानी की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। जय श्री निताय गौर प्रेमानंद हरि हरि बोल।